আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের একটি বড় ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। যারা ঘাস চাষাবাদ করেন, গরুর জন্য ঘাস লাগান, রোপণ করেন, তারা অন্তত একটি গরুর জন্যে 4% থেকে 5% জায়গার মধ্যে ঘাস রোপণ করবেন। আর ঘাসের বড় ধরনের সমস্যা হলো 6 থেকে 7 মাস ঘাস কাটার পর দেখা যায় যে ঘাসের গাছগুলো মরে যায়। তারপরে শিকড় থেকে আর কুশি বের হয় না। আপনাদেরকে আমি এই সমস্যার সমাধান আজকে বলবো। এই সমস্যার সমাধান হলো আপনারা ঘাসের জমি নিয়মিত পরিচর্যা করবেন। ঘাসগুলো ঠিক এই রকম হয়, এই যে পাতায় দেখেন দাগ, কিন্তু এটা বড় হতে চায় না। আপনারা কি করবেন, 5 থেকে 6 মাস পর জমির যে এই ধরনের ঘাসগুলো আছে এইগুলো নিড়ানি দিবেন এবং ছোট যে নাঙ্গলগুলো আছে সেই নাঙ্গলগুলো দিয়ে আপনারা কর্ষণ করবেন। কর্ষণ করলে আপনার ঘাসগুলো থাকবে না, এগুলো বৃষ্টির কারণে মাটিগুলো সমান হয়ে গেছে। তারপরে আপনারা গোবর যে সারটা আছে ওইটা পুরো জমিতেই করে দেবেন, কিন্তু ঘাসের পাতায় লাগানো যাবে না, এমনিতে মাটিতে করে দিবেন। দেওয়ার পর পানি দিবেন 2-3 দিন পর, 4 দিন পর পানি দিবেন। পানি দেওয়ার পরে ইউরিয়া সার দিতে পারেন, ঢ্যাপ এগুলো দিতে পারেন। এগুলো দিলে ঘাস অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এইগুলোকে আমরা কিছুদিন আগে ঠিক ওই ধরনের কাজ করছিলাম। এই যে দেখেন গোবর এখনও আছে, গোবর কর্ষণের পর গোবর সার দিয়েছিলাম। গোবর সার দেওয়ার পরে পানি এবং পানির পরেই আমরা সার প্রয়োগ করছিলাম। অনেক তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে গেছে। এই যে দেখেন, আপনারা এই পদ্ধতি অবলম্বন করলে ঘাসের সংকট পড়বে না। এই পাশে এই গাছগুলো একই অবস্থা, সবগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। এইটা তো আমরা একই ধরনের প্রয়োগ করছি। এইবার এই কাঁটাটা দিলে তারপর পরের বার থেকে আর এই ধরনের হবে না। বছরে 2 বার এইটা প্রয়োগ করলে ঘাস মোটামুটি ভালোই হয়। এই যে এদিকে দেখেন সার প্রয়োগ করার পরে ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে, 6 ফিটের কাছাকাছি গেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ কৃষি খামার পেজের পক্ষ থেকে।